হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হচ্ছে রান্না করব নিজের গাছের চিচিঙ্গা। তো হচ্ছে একটাই চিচিঙ্গা ছিল, সাথে একটা আলু দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা সবাই আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছো আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে বন্ধুরা, আমার হচ্ছে কাঁচামরিচের গাছ 2টা আছে। আমি ইচ্ছা করলেই আমি যখন তখন কাঁচামরিচ গাছ থেকে নিতে পারি। আর হচ্ছে গাছে সবজিও আছে মাশাল্লাহ। আমার গাছে কি বলে যেন লাচই, অন্য দেশে কি বলে জানি না, আমাদের দেশে পরে বরহডি, তারপরে অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে সেটা আমি জানি না। দেখো আমার গাছের মরিচগুলো কত সুন্দর। আর এখানে হচ্ছে বরবটি মানে লাচই, ফেনী জেলায় বলে লাচই। তো কালকে হচ্ছে আমি কয়েকটা ছিঁড়ে রান্না করেছি। তো আজকে হচ্ছে বন্ধুরা রান্না করব মুরগির মাংস। তো আমি আলু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি তো সবসময় জানোই তোমরা, আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে কষাই। তো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো হচ্ছে বন্ধুরা, আজকে আমার হাতের আঙ্গুলের মাথা অনেকখানি কেটে গেছে, মানে পুরো একটা টুকরো উঠে গেছে, তাই আঙ্গুল দিয়ে কিছু ধরতে পারতেছি না। দেখো একদম খারাপ অবস্থা, মানে একটা টুকরো উঠে গেছে। গায়ে রক্ত না থাকার কারণে রক্ত কম বের হয়েছে, কিন্তু মানে ইচ্ছে মতো ব্যথা করতেছে আর জ্বলতেছে। এই মাত্র কাটা গেছে। তো হচ্ছে বন্ধুরা, আজকে রান্না করতেছি মুরগির মাংস। আর হচ্ছে তোমরা তো দেখলাই যে গাছের সসিন্দা, তো এগুলো রান্না করব। আসলে সবথেকে বড় কথা হচ্ছে নিজের গাছে যদি কোনো সবজি থাকে বা কোনো তরকারি থাকে, তাহলে কিন্তু বর্ষার দিন, বিশেষ করে বর্ষার দিনে একটু টানাকেচা লাগে যায় তরকারি নিয়ে। বাজারে গেলে একদম তরকারি পাওয়াই যায় না। তো হচ্ছে এই চিন্তা করে আমি কিন্তু আমার টপে মানে ফলের ঝুড়ি যেগুলো বলে, এগুলোর ভিতরে কিন্তু আমি সবজি চাষ করেছি। কাঁচামরিচের গাছ, তারপরে হচ্ছে বেগুন গাছ, লাচই গাছ, তারপরে হচ্ছে চিচিঙ্গা গাছ, তারপরে আরও তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়া, তারপরে হচ্ছে এই যে তরই বলে যেটা, ঝিঙে আছে, ঝিঙা মানে র্যাক র্যাক কতগুলো আছে এগুলো। মানে আমি কিন্তু কয়েকটা টাইপেরই মানে আমি সবজি করছি। তো আমি চিন্তা করলাম যে আসলে বাড়িতে যদি কিছু করে খাইতে পারি তাহলে অসুবিধা কি, কিছু সাশ্রয় হয়। আর তাছাড়া এখানে আমার বাড়ি তো ফাঁকাই পড়ে রয়েছে, জায়গা ফাঁকা পড়ে রয়েছে, তার জন্য। আর বিশেষ করে হচ্ছে আমার কিন্তু ছাদে জায়গা নাই, আমার জালের ছাদ, আমার ছাদ নাই। তো আমি ছাদে যতটুকু জায়গা পারছি ততটুকুতেই আমি যতটুকু পারছি ততটুকু করছি। তো বড় কথা হচ্ছে এটাই যে নিজের কাছের একটা সবজি, ফরমালিন মুক্ত সবজি খেতে কিন্তু অনেকই ভালো, সুস্বাদু লাগে, গেরানো হয়, অনেক মজার হয়। তো আমি এই জন্যই কিন্তু আমার গাছে এরকমের ছোটোখাটো একটু সবজি রোপণ করেছি। আর ওগুলো কিন্তু আমি ফাঁকে ফাঁকে খাই। বেগুন, তারপর হচ্ছে লাচই, তারপরে হচ্ছে চিচিঙ্গা, তারপরে চাল কুমড়া, ঝিঙা, এগুলো কিন্তু কাঁচামরিচ, এগুলো কিন্তু আমার গাছেই আছে মাশাল্লাহ। সবাই দোয়া করবা। তো হচ্ছে বন্ধুরা, এগুলোই আজকে রান্না করতেছি, সৌসিন্দা আর হচ্ছে মুরগির মাংস। গরুর মাংস খেতে খেতে ইচ্ছা করে না, তবুও কিন্তু দেখবা মাংস ছাড়া ভাতও চলে না, বাচ্চারা কিন্তু খেতেও চায় না। তো হচ্ছে বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না বেশি, শরীরটাও ভালো লাগতেছে না। তো কোনো মতে একটু ভিডিও করলাম, ভিডিও করতেও সময়ের দরকার আছে, এডিট করতেও সময়ের দরকার আছে। তো দেখো বন্ধুরা, গাছের সবজি কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। তো হচ্ছে বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো এদিকে হচ্ছে আমার তরকারিটা দেখো অনেকটা হাত কেটে গেছে, অনেকটা। আজকে কিন্তু আমার ভাত খেতেও খবর হয়ে যাবে। তো হচ্ছে বন্ধুরা, আমার রান্না বান্না শেষ অলরেডি, আরও অনেক কাজ আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।